এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা শীতলা মাতার মূর্তি। তো এটা সিমেন্টের মূর্তি। তো আজকে তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করব যে শীতলা মূর্তিটা কী করে বানাইলাম। ড্যাশ কোড করছি, ড্যাশ করে বানাইছি, কালারও করছি, ঠিক আছে। কী কালার করছি সব কিছু বলবো, যতটা পারি আমার তরফ থেকে দেখানোর চেষ্টা করব। দেখো, এটা হচ্ছে শীতলা মূর্তি। আর এটা বানানোর জন্য যে কালো মাটি আছে, মানে যেটা এঁটেল মাটি বলা হয়, মানে সোজা কথা যদি বলি, যে মাটি দিয়ে মূর্তির আঙ্গুল হয়, মাথা হয়, ঠিক আছে, কলকা হয়, ডিজাইন হয়, ওই আঠা আঠা মাটি যেটা আছে, এঁটেল মাটির যেটা আছে, সেই মাটিটাকেই বালু মাটির মতন করে ছানিয়ে নিতে হবে। মানে নর্মাল মূর্তির মধ্যে যেসব বালু মাটি ইউজ করো বা দো মাটি যেটা ইউজ করো, ঠিক আছে, স্কিনের মধ্যে যে মাটিটা লাগাও সেই মাটিটাই সেই মাটির মতন করে ছানতে হবে, নরম করে, ঠিক আছে। সেই মাটির মতো নরম করে ছাইনে তার আগে তোমরা এটা খ্যার দিয়ে বাইন্ধে নিবা। খ্যার দিয়ে বাঁধার পরে যেভাবে তুষ মাটি করো, খড় মাটি করো পোয়াল দিয়ে, সেই পোয়াল দিয়ে খড় মাটি করে নিবা, ঠিক আছে। তো পোয়াল দিয়ে খড় মাটি করে নেওয়ার পরে যখন খড় মাটিটা একটু শুকায় যাবে, আর রোদে দেওয়া যাবে না কিন্তু বন্ধুরা, সিমেন্টের মূর্তি মডেলের কাজ করতে গেলে কিন্তু সেটা কিন্তু রোদে লাগানো যাবে না, ঠিক আছে। হ্যাঁ, খ্যার মাটিটা একটু রোদে দিতে পারো যদি সম্ভব হয়, আর যদি না হয় তাহলে এমনি কিন্তু শুকায় যায় ঘরের মধ্যে, তো সেভাবে শুকায় যাবে, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে খ্যামাটি করে নিবা। খ্যামাটি করার পরে বিশেষ করে বেলে মাটি হয়ে গেলে, মানে যেই এখন যেরকম মাটিটা আছে, এরকম মাটি থাকলে কিন্তু এটাকে আর রোদে দেওয়া যাবে না, ঠিক আছে। তো দেখো, আমরা কিন্তু ওই আঠা মাটিটা পাতলা করে ইয়ে করেই যেভাবে যেভাবে শাড়ি টাড়ি হয়, একটা যদি অসুবিধা হবে ডাইরেক্ট বানাইতে, শাড়ির ভাঁজ কী করে হবে, একটা ছবি বের করে নিবা। সেই ছবিটা দেখে দেখে বানাবা, ওয়ালপেপারে হোক, মানে মোবাইলের হোক, বা প্রিন্ট আউট করে বের করে নিবা, পাশে রাখবা। তবে সেটা দেখে দেখে শাড়ির ভাঁজগুলো কী করে হয় এইভাবে এইভাবে বানানোর চেষ্টা করবা। তবেই তো ভালো হবে, আমাদের থেকেও ভালো হবে। হ্যাঁ, আমরা কোথায় কতটা ভালো করি, ঠিক আছে। তো যাই হোক, সেই সব কিছু তোমাদের উপরে, যত ধৈর্য নিয়ে করবা ততই ভালো হবে। তো ওইভাবে এই মাটি লাগাবা, তারপরে ফিনিশিং করার জন্য সুতির কাপড় দিয়ে আর আঙুল দিয়ে জল দিয়ে ঘষে ঘষে ফিনিশিং করতে হবে, ঠিক আছে। আর আমি তো অনেক কিছু দেখাইছি আমার চ্যানেলে কী করে এরকম সিমেন্ট ঠাকুর বানাইতে হয়, সব কিছু ভিডিওর লিঙ্ক কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আছে, প্লেলিস্ট আছে, সেখানে যাবা। সিমেন্ট ঠাকুর কী করে বানাইতে হয়, ডাইস কী করে বানাইতে হয়, ঠিক আছে, সমস্ত কিছু ভিডিও কিন্তু সেখানে দেওয়া আছে। হ্যাঁ, তো দেখো, এই যে আমি এখন ফিনিশিং করতেছি, আমার হাতে দেখো একটা হচ্ছে এই যে কটনের কাপড় আছে, ঠিক আছে। তো কটনের কাপড় দিয়েই ফিনিশিং করতেছি। তো কটনের কাপড় দিয়ে ফিনিশিং করে এই যে এখন ডলতেছি হাত দিয়ে, হাত দিয়ে, দেখতেই পাচ্ছ। এই দেখো, হাত দিয়ে এখন এইভাবে ডলতে হবে তোমাদেরকে যখন শুকাবে। আর এটা কিন্তু রোদে কিন্তু দেওয়া যাবে না, আমি আবারও বলতেছি, কারণ রোদে দিলে পরে কিন্তু এটা শুকায় যাবে, আর শুকায় গেলে কিন্তু ডাইস আর করা যাবে না, ঠিক আছে। আর এটাকে যখন অল্প অল্প করে কাজ করবা, আর একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দেবা। মানে যেসব প্লাস্টিক, ওই যে মানে মানে যেসব প্লাস্টিক কিনতে পাওয়া যায় হার্ডওয়্যার্সের দোকানে, বড় বড় প্লাস্টিক, ঠিক আছে। তো নর্মাল পলিথিনগুলো, প্লাস্টিকগুলো কিনে এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে, যাতে হাওয়া না লাগে, ঠিক আছে। হাওয়া লাগলে কিন্তু এই এটা শুকায় যাবে, আর শুকায় গেলে কিন্তু ডাইস আর হবে না, ঠিক আছে। তো দেখো, আমি যেভাবে ফিনিশিং করতেছি, তোমাদেরকে কিন্তু ঠিক এইভাবেই ফিনিশিং করতে হবে। তো অবশ্যই আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ মানে যতটা পারবো দেখানোর চেষ্টা করব, কারণ টাইমও হয় না, ভিডিও করারও কেউ আশেপাশে থাকে না, ঠিক আছে। তো আমি যতটা পারছি মানে ভিডিওগুলো করার চেষ্টা করতেছি, যতটা পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। আর আমার ওই জন্য বলছি, প্লেলিস্টটা ক্লিক করবা, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা ক্লিক করলে 10-12টা ভিডিও আছে, এক একটা ডাইস এক এক কী করে বানাতে হয়, ঠিক আছে, সিমেন্টের সব কিছু দেওয়া আছে। দেখলে তোমরা একটা নলেজ পাই যাবে ভালো করে। এই যে তখন নিচে টাঠাম যেগুলো ছিল, এগুলো আমরা ভালো করে মাটি মুটি লাগাই দিছি। আর নিচের পদ্মটা যেটা আছে সেটা ডাইস থেকে লাগাইছি। চুল টুল যেসব আছে সব সমস্ত কিছু চেয়ারি দিয়ে দাগাইতে হয়েছে। আর এটার উপরে একটা কলসি হবে, কারণ কুলার উপরে একটা কলসির মতন কলসি থাকে শীতলা মূর্তিতে আর কি, ঠিক আছে। এই যে দেখো গাধাটা বা ডঙ্কিটা, এই গাধার কানের মধ্যে তাকারি ঢুকাই দিছি আমরা। এই তাকারিটা কেন দিছি তোমরা পরে বুঝতে পারবা, এখন তোমরা দিয়ে দাও যেভাবে, মানে দেখতে পাচ্ছ ওইভাবে দেওয়ার চেষ্টা করো। তোমার কেন দিলাম পরে বুঝতে পারবা, ঠিক আছে। ইসের মধ্যে দিলাম, আরও অনেক কিছু এখানে দেওয়ার বাকি আছে, সব কিছুই দেখাবো, এখানে অনেক সিক্রেট আছে, অনেক কিছু ফর্মুলা আছে, যেটা তোমরা নতুনত্ব জিনিস শিখতে পারবা, ঠিক আছে। তাহলে তোমরা যে কোনো মডেল যে কোনো মূর্তির মধ্যে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। এই দেখো, কানের মধ্যে দুই কানে দুইটা দিয়ে দিছি, ঠিক আছে। আর অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। আর চ্যানেলে যদি কেউ নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সর্বপ্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবা তাহলে, ঠিক আছে। লাইক করলে কী হয় বলো তো বন্ধুরা, লাইক করলে ভিডিও করার উৎসাহ বাড়ে, আর সাবস্ক্রাইব করবা তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবা। এই দেখো, কানের মধ্যে দিছি, যে সাইডে দেখো, এই যে আমরা একটা জিআই বায়ার লাগাই দিছি মোটামুটি, যে এটা হলো
এই 10-15 নাম্বারে দেখে নাও, যেভাবে দেখতেই পারছো এটাকে জিআই বায়ার বলে। তো এইভাবে এটা কেন দিলাম, টায়ার আর টিকলি লাগানোর জন্য, যখন এটা সিমেন্টের হবে। এই যে কানের মধ্যে তো ফুটা করছি, নাকে ফুটা করা হয়েছে, ঠিক আছে। কারণ এগুলোর মধ্যে যখন সিমেন্টের হবে তখন টায়ার টিকলি লাগানো যাবে, মানে টায়ার টিকলি লাগাবো, এই জন্য আমরা এগুলো ফুটা করে নিছি এইভাবে। আর নিচে দেখো এই যেভাবে কিন্তু মানে বেরিয়ে দিতে হবে কাঠামের মধ্যে, কারণ যখন আমরা ডাইস করবো এটা ডাইসের যাতে প্যারিস প্লাস্টার যেসব জিনিস আছে সেটা যাতে এদিকে না আসে। আর দেখো লেজের মধ্যে একটা রড দিয়ে দিয়েছি, 8 mm রড, ঠিক আছে। তো ফিনিশিং করলে এমনি কিন্তু দেখতে কত ভালো লাগে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কচু গাছ যে আছে, সেই কচু গাছের যে ডোগা, সে কচু গাছের ডোগা কিন্তু আমরা এটা ঢুকাই দিছি। কেন দিছি পরে বুঝতে পারবা, আপাতত দিয়ে দাও, এটা ঢুকাই দিছি। আর এই যে এদিকে দেখো, উপরে যদি দেখাই, উপরে দেখো এই যে দুই সাইডে দুইটা দিছি। আর এই যে নাকের মধ্যে, কানের মধ্যে, এখানে আমরা কিন্তু পোয়াল যে আছে, খড় যে আছে, ধান গাছের যে ইয়েটা আছে, সেটা কাটে কাটে ঢুকাই দিছি, ঠিক আছে। এইভাবে তোমরা ঢুকাই দিবা। এই যে ইয়েটা যে আছে কচু গাছের ইয়েগুলো দিয়ে দিছি চুলের সাইড দিয়ে। কারণ কেন দিছি, এটা পরে মালা পরানোর জন্য দিছি, ঠিক আছে। এই দেখো আমরা প্যারিস প্লাসটা গুলে নিছি, এখন দেখো লাগাচ্ছি। আর সাইড দিয়ে বেরি দিয়ে নিবা, যে বেরি দেওয়া আছে, ঠিক আছে। এই যে কাঠামের নিচে দেখো বেরি দেওয়া আছে। আর প্রথমকার লেয়ারটা একটু পাতলা থাকবে। এই প্যারিস প্লাস্টারটা যখন লাগাবা, প্যারিস প্লাস্টারটা, ঠিক আছে, তো এরকম পাতলা করে লাগাইতে হবে। তো পাতলা করে যখন লাগাবা, এটা যখন শুকায় যাবে, শুকায় যাওয়ার পরে তারপরে মোটা করে দিবা। আর এই যে সাইডে সাইডে যেখানে লাগেনি ওখানে ব্রাশ দিয়ে দিবা। আরও যদি ডিটেলসে জানতে চাও, বললামই তো প্লেলিস্টে যাবা, সেখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে কী করে ড্যাশ করতে হয়। হ্যাঁ, ওখান থেকে তোমরা আইডিয়া পাই যাবা, আশা করি আইডিয়া পাই যাবা। খালি হাতে আসবা না, একদম শিখে আসবা, ঘরে বসে শিখতে পারবা, ঠিক আছে, এটা আমার বিশ্বাস আছে। এই দেখো পিছনের এই পার্টগুলো পরে এক্সট্রা ড্যাশ করবো, এই জন্য আলাদা রাখছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, দেখো এই যে আমরা প্রথম লেয়ারটা লাগাই নিছি, তারপর দ্বিতীয় লেয়ার মোটা করে দিব। এই দেখো আমরা অলরেডি ডাইস থেকে খুলে ফেলছি। তো কী করে খুলে ফেলছি, ভিডিওটা একটু স্কিপ করে দিলাম, কারণ এর আগে আমি দেখাইছি ডাইস কী করে বানাতে হয়, কী করে খুলতে হয় ডাইস থেকে, জিনিসপত্র সব কিছু দেওয়া আছে। তো এখন আমি নালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, এই জন্য আমি যতটা পারলাম, আর ভিডিও করার কেউ ছিল না আশেপাশে, আমায় করতে লাগছে, অনেক কষ্ট লাগে বন্ধুরা ভিডিও করতে, এগুলো পরে জোড়াতাড়ি দিতে লাগে, ঠিক আছে। ভিডিও দেখতে অনেকটা ইজি, কিন্তু যে বানায় না সে জানে যে কতটা কষ্ট। আর এই দেখো এই যে আমরা যে পুরা মোবিল যে আছে, ঠিক আছে, পুরা মোবিল যেটা গাড়িতে দেয়, সেই পুরা মোবিলটা কিন্তু এই ড্যাশের মধ্যে মারিয়ে দিছি। ড্যাশটা ভালো করে পরিষ্কার করে নিবা, ঝাড়িয়ে নিবা, ঝাড়ার পরে পুরা মোবিলটা ভালো করে মারিয়ে নিবা, ঠিক আছে। তো পুরা মোবিলটা মারার সঙ্গে সঙ্গে কিন্তু এটার মধ্যে কিন্তু সিমেন্টের ঢালাই করবা না, ঠিক আছে, বা ঘোলা দিবা না সিমেন্টের। এই পুরা মোবিলটা যখন একটু শুকায় যাবে, একটু রোদে দিবা পারলে পরে ড্যাশটা, এখন যখন একটু শুকায় যাবে, ঠিক আছে, যখন দেখবা শুকায় যাবে, তারপরে কিন্তু তোমাদেরকে পুরা মোবিলটা মারতে হবে, ঠিক আছে। কারণ কাঁচা অবস্থায় যদি পুরা মোবিলটা তুমি মারো, হ্যাঁ, এরকম এখন তেল তেল আসে যেহেতু, তাহলে কিন্তু সিমেন্টটা লাগবে না, ঠিক আছে। এই জন্য পুরো মোবিলটা দেওয়ার পরে ডাইসটা এই যে নিচের দিকে বাকি আছে যে পদ্ম সদ্য, এগুলোতে ভালো করে পুরো মোবিলটা মারতে হবে। তো তোমরা এখানে 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ব্রাশ ইউজ করতে পারো, দেখে নিবা যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করবা, ঠিক আছে। এই যে দেখুন পিছনে জিনিসটা দেখো, এরকম করে সাপোর্ট দিয়েছে বাঁশ টাস দিয়ে, কারণ এর আগেও আমি অনেক দেখাইছি এই বাঁশ টাস কী করে কেন কীভাবে দিতে লাগে, ঠিক আছে। এই যে দেখো যে সমস্ত টাকাঠিগুলা জিআই ওয়ারগুলো ছিল, সে সমস্তগুলো কিন্তু এই দেখো এখন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এগুলো সব পরে সিমেন্টের হয়ে যাবে, ঠিক আছে। দেখো দিলাম এখন, এই যে দেখো এখন আমরা কি করব, এই যে অর্ধেক সিমেন্ট দিছি আর অর্ধেক বালু, চালা বালু, কিন্তু এটা বালুটাকে চালিয়ে নিতে হবে, ঠিক আছে। চালা বালু মানে এখানে অর্ধেক অর্ধেক দিব আমরা, 50-50, 50% বালু 50% সিমেন্ট, ভালো করে মিক্স করবা। মিক্স করার পরে এটা মশলাটাকে আলাদা রেখে দিব রেডি করে, ঠিক আছে। 50% বালু, 50% চালা বালু, আর 50% সিমেন্ট, যে কোনো সিমেন্ট দিতে পারো, একটু ভালো কোয়ালিটির সিমেন্টটা দিবা, ঠিক আছে। তাহলে তোমরা হোয়াইট সিমেন্টও করতে পারো, তাহলে এটা দেখতে অনেকটা মার্বেল ডাস্টের মতন লাগবে, ঠিক আছে। তো আমরা এটা কালো সিমেন্ট দিয়ে করছি। আর এই দেখো এই যে আবার কিন্তু এই যে যে ফাঁকাগুলো ছিল, সেই ফাঁকাগুলোর মধ্যে কিন্তু কচুর ডাগা ঢুকাই দিছি। কারণ কেন, যখন আমরা একটা সিমেন্টে করবো তখন কিন্তু পরে বুঝতে পারবো, এখন যেভাবে দিছি এভাবে দিয়ে দাও, তাহলেই বুঝতে পারবা। এই যে পিছন দিক দিয়ে ঢুকাই দিছি, এই দেখো যেভাবে যে মাটির মধ্যে যেরকম করে ঢুকাই দিয়েছিলাম কচুর ডাগাগুলো ভেবে দিছি, এইভাবে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে। আর দেখো এই যে রোদের মধ্যে দিছি, ডাইসটা কিন্তু একটু শুকাই গেছে, মানে পুরা মোবিলটা শুকাই গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে ঘোলা দিব, সিমেন্ট দিয়ে গুলে যে ঘোলা দিতে হয়, এই যে ঘোলা দিচ্ছি। এই সিমেন্টের ঘোলাটা প্রথমে দিতে হবে ভালো করে, কারণ এটাই তোমার ছাপটা ভালো উঠবে, ঠিক আছে। আর দেখো দুই সাইডে দুটো আমরা 8 mm রড দিয়ে দিছি এই ডাইসের মধ্যে ফুটা করে, কারণ এটা কি কেন দিছি, কারণ ধরার জন্য, যখন ঠাকুরটা নিয়ে যাবে এটা ধরে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে
দিতে হবে। এই দেখো আমরা কিন্তু এখন 8 mm রড, তারপর 6 mm রড, এরকম ব্যাকা ব্যাকা করে তোমাদেরকে জায়গা অনুযায়ী দিতে হবে, যেখানে যতটা খাল আছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এরকম 8 mm 6 mm রড দিতে হবে। তারপরে কিন্তু সেটাকে এই যে একটা বেরি যেটা আছে সেটা বেরিটাও কিন্তু এরকম করে 8 mm রড দিয়ে আমরা বাঁধছি, ঠিক আছে। আর গুণা দিয়ে কিন্তু বাঁধতে দিতে হবে, যে রড বাঁধা যে গুণা থাকে কালো গুণা, সেই গুণাটা দিয়ে কিন্তু বাঁধতে হবে। আর এইভাবে কিন্তু তোমাদেরকে গ্যাটিস দিয়ে কিন্তু আটকায় রাখতে হবে। এই দেখো যেভাবে আমি আটকাইছি, ঠিক আছে। কারণ যখন আমরা এটা ঢালাই করব তখন কিন্তু এটা কিন্তু নড়তে পারে, এই জন্য বাইন্ধে দিছি যাতে ঢালাইটা বা কাস্টিংটা ভালোভাবে হয়, ঠিক আছে। এই দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর কী করে করছি আমি আবারও বলতেছি, সিমেন্টের ঢালাই অনেক ভিডিও বানাইছি আমি, প্লেলিস্টে আছে পাই যাবা, চ্যানেলে যায় প্লেলিস্টে ক্লিক করবা পাই যাবা, অথবা ডিসক্রিপশন বক্সে ক্লিক করবা পাই যাবা, ঠিক আছে। দেখো এখন আমরা এটা সিরিজ পেপার মারিয়ে নিছি ভালো করে, পুরিন শুটিন সব কিছু করে দিছি, ঠিক আছে। পুরিন করার পরে এটা কিন্তু সিমেন্ট প্লাইমারও মারিয়ে দিছি আমরা, ঠিক আছে। সিমেন্ট প্লাইমারও মারা হয়ে গেছে। সিমেন্ট আজ সামনে একটা ফ্যান চালাই নিছি, কারণ এটা আর্জেন্ট ডেলিভারি দিতে হবে, ঠিক আছে। তো সিমেন্ট প্লাইমার মারার পরে তোমরা কালার করবা। দেখো আমরা এবার কালার করতেছি, তো কালারটা আমি অন্য একটা দিন নিয়ে আসবো, কালার টোটাল ডিটেলসে কোন কালার কীভাবে করতে লাগে। তাও আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমরা প্লাস্টিক পেন করছি আর ফেব্রিক কালার দিয়ে করতেছি, ঠিক আছে। কোনো অয়েল পেন কিন্তু করিনি, কারণ অয়েল পেনটা ভালো হয় কিন্তু শুকাইতে টাইম লাগে, এই জন্য আমরা ফেব্রিক কালার করছি। যে আমি আলপনাগুলো ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সব কিছু ফেব্রিক দিয়ে করতেছি। ফেব্রিক দিয়ে চাইলে করতে পারো, বা যে প্লাইমার আছে সেটা দিয়েও করতে পারো। তো ফেব্রিক বা প্লাইমার দিয়েও এই ডিজাইনগুলো তোমরা করতে পারো, ঠিক আছে। অথবা যে ফেব্রিকের যে যেটা হোয়াইট আছে ওইটা দিয়েও তোমরা করতে পারো, অথবা এই যে স্টিনার না, মানে যেটা হচ্ছে গিয়ে ইসে ইসে কালার প্লাস্টিক পেন, সেই প্লাস্টিক পেনটা দিয়েও করতে পারো, বা ফেব্রিক দিয়েও তোমরা এইভাবে আলপনাগুলো দিতে পারো, করতে পারো, ঠিক আছে। তাহলে কিন্তু গ্লেসটা ভালো মারবে। আর এই দেখো চোখ মুখ যা কিছু আছে সব কিছু আমরা ফেব্রিক দিয়ে করব। তো আমি আস্তে আস্তে বন্ধুরা নিয়ে আসবো সব কিছু, চোখ কী করে দিতে লাগে, কালার কী করে বানাইতে হয়, ঠিক আছে। আর একটা ফাইবার গ্লাসের ভিডিও দিয়েছিলাম, সেটা দেখতে গেলে মেম্বারশিপে, ওখান থেকে মেম্বারশিপে যাবা, সেখান থেকে ক্লিক করে দেখতে পারবা। মেম্বারশিপ নিয়ে নিবা, তাহলে ফাইবার কাস্টিংয়ের অ্যাক্সেসটা তোমরা পাই যাবা, ঠিক আছে। আর ওখানে কালার নিয়েও ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এই দেখো এইভাবে তোমরা ডিজাইন তোমাদের ইচ্ছা মতন ডিজাইন দেবা, আমি যেভাবে এখন দিচ্ছি, কারণ এটা এভাবে পার্টি বলেছিল দিতে, এই জন্য আমি এভাবে দিচ্ছি। তো যে কোনো ডিজাইন তোমরা আরও চাইলে গুগল থেকে ফটো ডাউনলোড করে নিবা, ঠিক আছে। তাহলে নতুন নতুন ডিজাইন পাই যাবা কী করে দিতে হয়। যে কোনো ডিজাইন তোমরা করতে পারো যদি জানো। আর অবশ্যই এগুলো প্র্যাকটিস করবা, তাহলে হাত কাঁপবে না। যখন তোমরা নতুন নতুন করবা হয়তো তুলি দিয়ে তোমাদের হাত টাত কাঁপতে পারে নতুন অবস্থায়, এই জন্য প্রতিদিন প্র্যাকটিস করবা, প্রতিদিন একটা করে চোখ দিবা যে কোনো একটা মূর্তি বা ইয়ের মধ্যে, সিম্পল প্র্যাকটিস করার জন্য, কারণ চোখের কাজটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আমাদের মোটামুটি হয়ে গেছে শেড ফেড যে করছি, শেড কী দিয়ে করছি, হ্যাঁ এটা শেড কিন্তু ওই ইয়ে দিয়েই করছি, সব ফেব্রিক দিয়েই করছি, কিন্তু এখানে কিন্তু আলাদা রং দিয়ে শেড করা যাবে না, ঠিক আছে। যা করতে হবে ফেব্রিক দিয়ে করতে হবে, হ্যাঁ সব ফেব্রিক দিয়ে সেখানে শেড করতে হবে। এই তাহলে এখন দেখো এই যে আমাদের টোটাল কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কারণ এটার এই শাড়ির মধ্যে কোনো ডিজাইন হবে না, কারণ কাস্টমার বলছে শাড়ির মধ্যে ডিজাইন লাগবে না, এই জন্য দেইনি। তো চোখ দেখো এটা প্লেন চোখ দেওয়ার চেষ্টা করছি, কারণ প্লেন চোখটা দেখতে একটু বেশি ভালো লাগে সিমেন্টের প্রতিমাতে, ঠিক আছে। আর এই দেখো আলপনা কিছু মোটামুটি দিছি। আর এই দেখো নিচে দেখো পর্দাটা বানাইছি, নিচে একটা আলপনা দিছি, এই যে কাঠামটা এটা স্টিনার কালার করছি নিচে কাঠামটা, আর গাঁথাটা মোটামুটি কালার করছি, ঠিক আছে। গাঁথাটা মোটামুটি কালার করা হয়ে গেছে, যতটা মানে টাইম ছিল আর কি, কারণ ঠাকুরটা আর্জেন্ট দিতে লাগবে সেই জন্য আর কি। তো অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই অন্যকে দেখার সুযোগ